নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি গরমের সবজি দিয়ে নিরামিষ বড়ার ঝোল। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমেই মটর ডাল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 1/4 কাপ মটর ডাল 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর ছোট এক টুকরো আদা। কাঁচা লঙ্কা আর আদা মিশিয়ে নিয়ে মটর ডালের পেস্টটা বানিয়ে নেব। এই দেখুন মটর ডালের পেস্টটা বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কালো জিরে। হলুদ গুঁড়ো, কালো জিরে আর নুন মিশিয়ে নিয়ে মটর ডালের পেস্টটাকে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এখন মটর ডালের মিশ্রণ থেকে ছোট ছোট বড়া লাল করে ভেজে নেব। বড়াগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। বড়া ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গ্রেট করা আদা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, কাঁকরোল আর মিষ্টি কুমড়ো। দিয়ে দিচ্ছি এক টুকরো রাঙা আলু। এখন এগুলোকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। এই দেখুন আলু, কাঁকরোল আর মিষ্টি কুমড়োটাকে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে আর পটল। ঝিঙে পটলগুলোকেও একটু ভেজে নেব। ঝিঙে আর পটলগুলোকেও একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাঁটা আর বরবটি। ডাঁটা আর বরবটিগুলোকেও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ডাঁটা আর বরবটিগুলোকে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে আরেকটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে সবজিগুলোকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে সবজিগুলোকে আরেকটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 3 কাপ গরম জল দিচ্ছি। আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ সবজিগুলো সেদ্ধ হবে। আর এদিকে আমি এর মধ্যে ডালের বড়া ব্যবহার করব। আর ডালের বড়া ঠান্ডা হলে ঝোল টেনে নেয়, তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। সবজিগুলো সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে আমি আগে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। নিয়ে নিচ্ছি 10-12টা গোলমরিচ আর নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো, দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি গোলমরিচ, কালো জিরে আর গোবিন্দভোগ চাল দিয়ে সেই মশলার পেস্ট। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এই দেখুন বড়াগুলো নরম হয়ে গিয়েছে আর ঝোলটাও অনেকটা ঘন হয়ে গিয়েছে। আমি যেহেতু এর মধ্যে চাল বাটা ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এরকম একটু ঝোল থাকতেই নামিয়ে নেব, তা না হলে তরকারিটা ঠান্ডা হলে বড়া ঝোল টেনে নেবে। আর এই তরকারিটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। আর তৈরি হয়ে গেল
গরমের সবজি দিয়ে বড়ার ঝোল। আপনারা এভাবে মটর ডালের বড়া দিয়ে সবজির ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।